চলমান যুদ্ধে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলিদের নাভিশ্বাস তুলছে ইরান। শক্তিশালী সব মিসাইলের আঘাতে ইহুদিবাদীদের আগ বাড়িয়ে হামলা করার উচিত শিক্ষা দিচ্ছে ইরানি বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে ইসরায়েলের উপর ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার শুরু করেছে তারা। আর এসব বোমার আঘাতে সাধারণ ইসরায়েলিদের জনজীবনের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। ইরানের ছোড়া এই ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইলগুলো বিশাল এলাকা জুড়ে শত শত বিস্ফোরক ছড়িয়ে দেয়। ফলে এই ক্লাস্টার বোমার আঘাতে ইসরায়েলি ভূখণ্ডের চারপাশ ধ্বংসস্তূপে পরিণত করছে। ফলে বিশাল বিশাল অট্টালিকার পরিবর্তে মাটির নিচের বাংকারই এখন হয়ে উঠেছে ইসরায়েলিদের জীবন বাঁচানোর একমাত্র আশ্রয়স্থল। গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত কয়েক শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার অর্ধেকেরও বেশি ছিল ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইল। ইরানের সামরিক ইতিহাসে দখলদার ইহুদিদের বিরুদ্ধে এই ক্লাস্টার মিসাইলের ব্যবহার এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। ক্লাস্টার বোমা হলো এমন এক ধূর্ত ও বিধ্বংসী অস্ত্র যা মাঝ আকাশে লক্ষ্যবস্তুর কয়েক কিলোমিটার উপরে থাকা অবস্থায় প্রচণ্ড শব্দে ফেটে যায়। এরপর ভেতর থেকে ডজন ডজন ছোট বোমা বা সাবমিউনিশন বৃষ্টির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। ইরানের তৈরি খোরামশের 4 এবং সেজিল 2 এর মতো দূরপাল্লার শক্তিশালী মিসাইলগুলো থেকে একযোগে 80টি পর্যন্ত ছোট বোমা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আছড়ে পড়ে। এগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টির পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ছোট বোমাগুলো কোনো নির্দিষ্ট রাডার নির্দেশিত পথে চলে না। এগুলো এলোমেলোভাবে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে ইসরায়েলের অত্যন্ত আধুনিক ও গর্বের আয়রন ডোম বা অ্যারো 3 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শত শত ছোট লক্ষ্যবস্তুকে একসাথে মাঝ আকাশে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে তেল আবিব এবং হাইফার মতো জনবহুল শহরগুলোতে আকাশ থেকে যখন এই আগুনের গোলাগুলো ঝরে পড়ে, তখন সাধারণ মানুষের পালানোর কোনো পথ থাকে না। ঘরবাড়ি থেকে শুরু করে হাসপাতাল ও স্কুল পর্যন্ত সবকিছুই ইরানের এই বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ক্লাস্টার বোমার সবথেকে ভয়ঙ্কর দিক হলো এগুলো কয়েক বর্গ কিলোমিটার এলাকাকে মুহূর্তের মধ্যে বসবাসের অনুপযোগী করে তোলে। অনেক সময় এই ছোট বোমাগুলো মাটিতে পড়ার সাথে সাথে বিস্ফোরিত হয় না, এগুলো সুপ্ত মাইন হিসেবে পড়ে থাকে, যা যুদ্ধ চলাকালীন সময়ের চেয়েও যুদ্ধ পরবর্তী সময়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। ইরানের এই নতুন কৌশলগত পরিবর্তনের ফলে ইসরায়েলি ভূখণ্ডের চারপাশ এখন এক অশান্ত ও ধ্বংসাত্মক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে। বিশ্বের অধিকাংশ দেশ এই ক্লাস্টার বোমা নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তবে ইরান ও ইসরায়েল কোনো আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ না হওয়ায় এই মারণাস্ত্রের ব্যবহার এখন যুদ্ধের ময়দানে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে ঘোর মানবতা বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলিরাই এখন ইরানের এই নিষিদ্ধ বোমার আঘাতে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।